প্যান্ডেলের ভিতরে বসলে, ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করে বসলে আলোচনা একটু সিস্টেম আদব হবে। তারা দাঁড়ায় আছেন, মেহরবানি করে একটু প্যান্ডেলের ভিতরে বসে যায়। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع هو كلام الله وخرج عنه أو كما قال النبي عليه الصلاة والسلام. زبان كل درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ ख़िसालिही सल्लु अलैहि वालिही। मुहम्मद शरीफ ला इलाहा जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। मैं मेरी काम लंदन से हो उल्फत, हमें मस्द मदीना कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहल्लुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह, रोजातुल জান্নাত বালক বালিকা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের হাফেজ ছাত্রদের পাগড়ি বাঁধার উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে আজকে 26শে ডিসেম্বর 2025 ইংরেজি। উক্ত মাহফিলের প্রধান মেহমান যিনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে করেছেন বাংলাদেশের একজন দক্ষ আলেম আল্লামা নাজমুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন মুফতি হাফিজুল্লাহ কাসেমি দামাত বরকাতুহুম। আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম,
প্যান্ডেলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং অত্র এলাকার মুরব্বী কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ কোরআন ও হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে দ্বীনের কথা শোনার তৌফিক দান করেছেন। এখনো পর্যন্ত যে মনিব আমাদেরকে ঠান্ডার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, উলামায়ে কেরামের মজলিসে বসার তৌফিক দান করেছেন, সকলের অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো দিল থেকে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম বিশ্ব মানবতার গান্ধারী মুক্তির দিশারি শফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন নবিউল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলের নাম শোনার পর দুরূদ পড়লে লাভ না ক্ষতি বলেন? কেমন লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা বান্দি আমি পয়গম্বরের নাম সর্ব জবান নারায় একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমল নামায় 3টা পুরস্কার দিয়া দিবে। এক নম্বর পুরস্কারের নাম হলো আল্লাহ তাআলা আমল নামায় 10টা নেকি দান করবেন। 2 নম্বর আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নামটা আল্লাহর আদালতে বান্দার মর্যাদা 10 গুণ আমার মাওলা বাড়ায় দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা বান্দি সুন্দরভাবে ওযু বানায়া এরপরে সুন্দরভাবে ঘুমের সিস্টেম মোতাবেক দোয়া দরুদ পড়ে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যায়, ডান কাঁধে ঘুমায় পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পর যদি 40 দিন পর্যন্ত বান্দা আমল করতে পারে, আল্লাহ পয়গম্বরের জন্য ওই বান্দার সামনে স্বপ্ন যুগে দেখা ওয়াজিব হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। হর কে খাত আমেলে সন্নুদ আদ শহীদ জখশাওয়াত বরমই হারা হর কে বাশদ আমেলে সন্নুদ আদ শহীদ জখশাওয়াত বরমই হারা। রাসূলের নাম শোনার পর দুরূদ পড়ার অনেক ফায়দা। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2 এবং 3 নম্বর আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময়, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় আমি আপনাদের সময় নষ্ট করব। কারা কারা এই 40 মিনিট সময় দিবেন? 2টা হাত মালিককে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দাদেরকে আল্লাহ আপনি বেগুনা মাসুম বানায়া বাসা বাড়িতে রওনা করে দেন। জোরে বলুন আমিন। কোরআনে প্যান্ডেলে বসলে কি দাম? একটা হাদিস শুধু আপনাদেরকে বলি। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের ফল তোমরা ভক্ষণ করো। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার আল্লাহর পয়গম্বর,
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কোনটা আমরা তো চিনলাম না। আল্লাহর পয়গম্বর ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগান হলো এমন একটা জায়গা, দুনিয়ার কোনো জায়গা নয়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জান্নাতের মজলিসে পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম রে, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের ফল তোমরা ভক্ষণ করে নাও। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগানে যারা বসলো, আখেরি মুনাজাত পর্যন্ত যারা বসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহ মাফ করে আমার মাওলা বান্দাকে বেগুনাহ মাসুম বানায়া বাসা বাড়িতে রওনা করায় দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই মাজলিসের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম রে, এই মজলিসের এত দাম বলে যদিও 2-4 জন মানুষ, কিন্তু এই মজলিসের চতুর্পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া একজনের কাঁধের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা বলে, ওগো দয়ার মালিক আল্লাহ, এই যে কুরআনের মাহফিলে আপনার বান্দারা বসছে, আপনাকে দেখে নাই, আয় আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আয় আল্লাহ জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায় আয় আল্লাহ কোরআনের প্যান্ডেলে বসলো, আয় আল্লাহ এই বান্দাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক যে বান্দা বান্দি কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে বসছে, আমি আল্লাহ তাআলাকে না দেখা জান্নাত বান্দারা দেখে নাই, জাহান্নাম বান্দারা দেখে নাই। আমি আল্লাহকে না দেখা যারা বিশ্বাস কইরা কোরআনের প্যান্ডেলে বসলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করিয়া বেগুনাহ মাসুম আমি আল্লাহ বানায় দিলাম। লাভ না ক্ষতি বলেন? আজকে যদি এখানে গানের আয়োজন করা হইতো, একটা যুবকও মনে হয় বাসা বাড়িতে থাকতো না, এমনকি মুরব্বী বাবাদেরও পর্যন্ত এখানে আসতো। যেরকম ঠিক না বলেন? কোরআনের মাহফিলে যুবক নাই। আমরা যারা বসছি আমাদের কপাল ভালো। মান ইয়াহদিল্লাহু আইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন তার সিনাটাকে আল্লাহ পাক ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাক আপনার সিনাকে যখন ইসলামের জন্য কবুল করবে, আপনার দ্বারা কোরআনের মাহফিলে বসা, নেক কাজ করা এবং জান্নাতের কাজ করাকে আল্লাহ পাক আসান করে দেবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আমরা নিশ্চিত বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন বিদায় জান্নাতে বাগানে বসতে পারছি। যদি মালিক কবুল না করতেন তাহলে আমরা বসতে পারতাম না। তাহলে আমাদেরকে কে নিয়ে আসছেন এখানে? চিল্লায়া বলেন, কে নিয়ে আসছে? আল্লাহ আরো যদি আওয়াজ দিয়ে বলেন, কে নিয়ে আসছে? আল্লাহ পাক যাকে কবুল করে তাকেই কোরআনের মাহফিলে বসার তৌফিক আল্লাহ পাক দান করে। জোরে বলেন ঠিক কি না? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনফাল থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলে, মুমিন হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার কাছে ঈমানদারে বড় দাম, বড় দাম। একজন ঈমানদারে কত দাম? বলে একজন ঈমানদার যখন সামান্য ঈমান নিয়ে কবরে যাবে, আমার মাওলা ও ঈমানদারের জন্য 10 দুনিয়া সমান জান্নাত আমার মাওলা দিয়া দিবে।
বলে ইমানটা হতে হবে আমার নির্ভেজাল, ইমানটা হতে হবে আমার নির্ভেজাল। মালিকের সামনে যদি খাঁটি ইমান নিয়ে দাঁড়াইতে চাই, ইমানটা হতে হবে আমার নির্ভেজাল। বলে ইমান নির্ভেজাল হওয়ার জন্য 5টা শর্ত আছে। আল্লাহ পাক বলেন, ইমানদাররা তোমরা মুমিন, তোমাদের নাম মুমিন। মুমিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন কাফের কখনো জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একজন বেঈমান জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সুইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে। বেঈমান কোনদিন জান্নাতে যাইতে পারবে না। এবার আমি আপনাদের কাছ থেকে জবাব চাই, সুয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে না। বেঈমান কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি ইবাদত করার জন্য। যারা মূল ডিউটি পালন করে, ওভার ডিউটি যারা পালন করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত জান্নাত তো দিয়া দিব, কোনো সন্দেহ নাই। বেঈমান কারণ ফেরাউনের জন্য আমি আল্লাহ তাআলা যে জান্নাতগুলো বানাইছিলাম, ওই ঈমানওয়ালাদেরকে আমি আল্লাহ বোনাস হিসাবে ওই জান্নাতগুলো দিয়ে দিব। এই জন্য ঈমানটা হতে আবার বাবা নির্ভেজাল। এ যুবক ভাইরে, এ মুরব্বী বাবা আমার, ঈমান তো সবাই আমরা দাবি করি, হুজুর আমার ভিতরে ঈমান আছে। বলে হুজুর আমি তো মুমিন কম না। বলে আপনি কেমন মুমিন? বলে হুজুর আপনি নামাজ পড়েন কিনা ভাই? বলে হুজুর নামাজ পড়ি না, সপ্তাহে একদিন শুক্রবার দিন মসজিদে নামাজ আদায় করি। এমন ঈমানওয়ালা মুমিন দাবি করেওয়ালা সমাজে আছে না? বলে হুজুর নামাজ তো পড়ি, শুক্রবার দিন শুধু সামনে কাতারে যায় শুধু বইয়ে থাকি। এমন মুসলমান আছে না নাই? আরে ভাই, পবিত্র জুমার দিন নামাজ আদায় করলে খাঁটি ইমানদার হওয়া যায় না রে মুমিন। 5 ওয়াক্ত নামাজ যখন তুমি আদায় করবা, হালাল হারাম মতো চলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি নাম হলো মুমিন, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে স্পেশাল বাড়ি আমি আল্লাহ তাআলা বানায় রাখলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে মাওলা পাকের আলোচনা করা হয়, যারা ইমানদার খাঁটি নির্ভেজাল ইমানদারের 1 নাম্বার পরিচয় রে বাবা। ঈমানওয়ালাদের সামনে যখন আমি আল্লাহ গুণগান করা হয়, আমি আল্লাহ জিকির করা হয়, আমি আল্লাহর নাম শুনিয়া বান্দার ঈমানওয়ালাদের অন্তর ভিতরে কলিজা লাফতে উঠে, থরথর করে উঠে। আমি আল্লাহর নাম শোনার পর ওই বান্দার পক্ষে গুনাহ করা সম্ভব হয় না। যে বান্দার সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, ওই বান্দা রাতের 12টার সময় মোবাইলের ইন্টারনেট চালু কইরাম, দরজা জানালা বন্ধ কইরাম, বিভিন্ন নাটক সিনেমা দেখছে, অশ্লীল ফিল্ম দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মুহূর্তে যদি তোমার সামনে এমন একটা কথা স্মরণ হয়, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ তো একজন আছে। আল্লাহ আমার সামনে সবকিছু দেখতেছে। গায়েবের মালিককে জুড়ে আওয়াজ দিয়ে বলে আমার সবকিছু কে দেখেন? চিল্লা বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক বলেন রে যুবক, তুমি মনে করছো কেউ দেখবে না? রাতের 12টার সময় জানালা বন্ধ করলাম, মানুষ দেখে কিনা? দরজা একটু ফাঁক ছিল, দরজা বন্ধ করছো। পর্দাটা একটু ফাঁক ছিল, পর্দাটা বন্ধ করছো। কিন্তু আমার মালিক আসমান থেকে দেখতেছে। মালিক যে তোমাকে কত সুন্দর করে বানাইছে, কত সুন্দর করে আল্লাহ আমাকে সৃষ্টি করছে রে বান্দা। দেখ তোর হাতের দিকে তাকায় দেখ, কত সুন্দর করে আল্লাহ হাত বানাইছে, কত সুন্দর করে আল্লাহ পা বানাইছে বান্দা। এত সুন্দর চেহারা বানাইছে, মানুষের চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায়। জোরে ঠিক কিনা বলে?
বলে মানুষের চেহারা দেখে পাগল হয়ে যায়, বলে যদি একে আমি না পাই তাহলে আর সুইসাইড করবো, আত্মহত্যা করবো। আল্লাহ তাআলা বলেন এই যে চেহারা আমি তোমাকে দান করলাম, এত সুন্দর বডি আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, কিন্তু মালিক একটা বার ডাক দেও না, রাতের 12টার সময় গুনাহ করছে একটি বার স্মরণ হয় না। ওই মুহূর্তে যদি তুমি গুনাহ থেকে আল্লাহর নাম স্মরণ হওয়ার পর গুনাহ যদি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদার তোমার নাম হলো মুমিন, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে স্পেশাল খানা বানায় রাখলাম। আই বেরাদর দূরে পাশা ইয়ারে বর ইয়ারে বন্ধুবর তোর বুয়া দস মারে বর মারে বর তুম আতুরা বর জাজনা ইয়ারে বন্ধুবর তোর বুয়া তোর বধু জাজনা। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হে মুমিন রে যখন তুমি গুনাহ করবা এই মুহূর্তে স্মরণ রাখবা দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ আমার সামনে আছে, আমাকে আল্লাহ পাক দেখতেছে। এই মুহূর্তে তুমি যদি গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো, আল্লাহ পাক মায়া করে ডাক দিবেন গোলাম আয়া, আমি আল্লাহ তাআলা তোর জন্য পাগল, আমি আল্লাহ তাআলা যুবক রে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আরশে আযমের নিচে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইছে, আমি আল্লাহ তাআলা আরশে আযমের নিচে ওই নওজোয়ানদেরকে আমি আল্লাহ ছায়া দিব। আল্লাহ হাসরের ময়দানে সমস্ত হাসরের জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, কোন নবীরা সাহস পাবে না কথা বলার জন্য। আপনি আমার মায়ার নবী, যে নবীকে না বানায় আল্লাহ আসমান বানাইতেন না, যে নবীকে না বানায় আল্লাহ জমিন বানাইতেন না, লাউলা কালামা খালাকুল আফলাকা, ওই নবী সাজদায় পড়ে যাবেন আর বলবেন আল্লাহ দুনিয়াতে উম্মতের জন্য কতই না মার খাইলাম, কত রক্ত জড়াইলাম, আল্লাহ আজকে আসের ময়দানে আমি কান্না করি উম্মতের জন্য। আমার মায়ের নবী সাজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা মায়া লেগে যাবেন, জোশ এসে যাবেন আর বলবে পয়গম্বর হাবিব আমার দুনিয়াতে কম কাঁদান আমি আল্লাহ কাঁদাই নাই, কত দুশমনা কত মার মারছে, মারতে মারতে তায়েফের জমিনটা রক্তে লাল করে ফেলাইছে পয়গম্বর, আর আমি কান্না শুনতে চাই না। ইরফারা জায়গা পয়গম্বর মাথা উঠা, আজকে যার জন্য আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহর পয়গম্বর এক নাম্বার হলো আল্লাহর নাম শোনার পর মুমিন বান্দা তুমি গুনাহ করতে পারো না, যে বান্দা আল্লাহর নাম শোনার পর গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, মানুষের সম্পদ ওই বান্দা চুরি করতে পারে না, গরিবের সম্পদ বান্দা কলমের খোঁচায় চুরি করতে পারে না, জোরে বল ঠিক কিনা। যে বান্দার ভয় আছে ভিতরে সে কোনোদিন গরিবের হক কলমের খোঁচায় সে মানুষের সম্পত্তি সে আত্মসাৎ করতে পারে না, জোরে বল ঠিক কিনা বলেন। এটা হলো এক নম্বর ভুল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন তোমার কানে আযানের ধ্বনি আসে তখন তুমি আর তুমি ব্যবসা করতে পারো না, দোকানদারি করতে পারো না, চায়ের দোকানে আড্ডা দিতে পারো না, বন্ধু বান্ধবের সাথে তুমি গল্প গুজব করতে পারো না। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, ওই বান্দা মুয়াজ্জিনের আযান শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শুনিয়া ওই নওজোয়ান এই বুবা বাবাজি কোনদিন চায়ের দোকানে আড্ডা দিতে পারে না, ওই নওজোয়ান কোনদিন বাসা বাড়িতে থাকতে পারে না, একটা দুলমাইরা মসজিদে যাইয়া মালিকের কুদরে সেজদা দিয়া ওই বান্দা নিজেকে ধন্য বানায় দিবে, যেরকম ঠিক কিনা। এই জন্য যুবক তুমি তো মালিকের আযান শোনার পর আল্লাহ 5 বার আযান দিছে, আল্লাহ পাক বলেন যখন একজন মানুষ যখন আযান শুনে নামাজে না
যায়। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইয়াবাসুল্লাহ মুনাদিন ইনদা হাজরাতি কুল্লি সালাতিন, আল্লাহ রাব্বুল আমিন আযানের সময় একজন ফেরেশতা জমিনে ঘোষণা দেয়, এ দুনিয়ার মানুষেরা রে, মালিক তোমাকে ডাকতেছে আর বলে ইয়া বনি আদম কুনু ফাতিউ মা কাতুম আলা আনফুসিকুম, হে বনি আদম জাহান্নামের আগুন তোমরা নিজেদের উপর জ্বালাইছো, যাও যাও মুসিরে সাজদায় যাইয়া জাহান্নামের আগুনকে তোমরা নিজেদের জন্য নিবে দাও। জোরে বল সুবহানাল্লাহ। যখন ফেরেশতাদের আযান ডাক শুনিয়া, মসজিদের মুয়াজ্জিনের ডাক শুনিয়া যখন একজন বান্দা মসজিদে যায় নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা দেখ দেখ বান্দা আমি আল্লাহ ডাক শুনিয়া মসজিদে রওনা হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা মহব্বতে বান্দাকে দোকানদারি বাধা দিতে পারে নাই, বন্ধু বান্ধবের আড্ডা বাধা দিতে পারে নাই, ব্যবসা বাণিজ্য বাধা দিতে পারে নাই। ও আমার ফেরেশতারা সাক্ষী থাও, আমি আল্লাহ রাব্বুল আমিন এই বান্দার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বকুন চুসুদি নামাজে পাঞ্জে গানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাও ইস্তাঈনু আয়াতে কুরআবকা আয়াতে قد أفلح رايادكم نوركم من يهدي صادق। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন খারাজা ফিস শীতাইন, আমরা পয়গম্বরের সাথে এই ঠান্ডা বেলা ঠান্ডার সিজনে বের হইলাম। ওয়াল করকু ইয়াতাহাফাতু, ওই ঠান্ডার সিজনে শীতের সিজনে গাছের পাতাগুলো ঝরতেছিল। ফাখাযা বিগুসলিন মিনাশ শাজারা, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে রাস্তার পাশে একটা গাছের ডাল ধরে লাড়া দিলেন। আল্লাহর পয়গম্বর ইয়া আবু যর, ইয়া আবু যর আমার সাহাবী কোথায়? আবু যর বলেন লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর আমি তো আপনার পিছনে এখানে আছি, কিসের জন্য আপনি আমাকে ডাক দিলেন? আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি আস-সালাতাম ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, একজন মুমিন মুসলমান যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুয়াজ্জিন আযান শুনে নামাজ আদায় করে, এই যে গাছের পাতা যেমন জড়িয়া পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল তাআলা আমলনামা গুনাহ থেকে গুনাহগুলো গাছের পাতার ন্যায় জড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে না নাই? একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন